আপনারা সকলে শুনেছেন যে 25 তারিখ অথবা কেউ বলছেন 28 তারিখে লাস্ট ডেট। এটা সত্যি কথাই। 4 তারিখে হচ্ছে আমাদের লাস্ট ডেট ছিল। উপর থেকে খুব কাজের প্রেশার দিয়ে আমাদের 25 থেকে 28-এর মধ্যে যে করে কমপ্লিট করতে বলেছে। আজ 25-এর রাত্রেবেলা আমি এখনো কাজ করছি, অনেক কিছু বাকি আছে যদিও। কয়েকটা কথা বলার বিষয়, যেটা হচ্ছে এডিট অপশান। হ্যাঁ, এডিট অপশান নিয়ে যতটুকু এখনো পর্যন্ত আপডেট এসছে, দেবে কিন্তু 9 তারিখের পরে কনফার্ম দেবে। মানে খসড়া তালিকা প্রকাশ করার পর, খসড়া তালিকা যদি প্রকাশ করার পর যে কারো যদি কোনো কিছু ভুল টুল থেকে থাকে সেইগুলো তারপরে সংশোধন করা, মানে 9 তারিখের পর একটা কাজ আছে বিলোদের, যে সমস্ত গুলো ভুল হয়েছে সেইগুলো ঠিকঠাক করতে হবে, সংশোধন করতে হবে। এটা কতটুকু সত্যি এখনো পর্যন্ত পুরো বলতে পারছে না, কিন্তু হ্যাঁ এটা পুরো 100% শিওর এই অপশন দেবেই। এইবার আপনার কথা বলতে পারেন যে অনেকে বলছেন যে যাদের লিঙ্ক করানো হয়নি, হ্যাঁ লিঙ্ক যদি না করি থাকে সেটা বিএলওর দোষ। কারণ সবসময় বলা হচ্ছে যে লিঙ্ক করানোটা বেশি জরুরি। কার ছবি গেল, কার রেট অফ বার্থ ভুল হলো, কি হলো কিনা পরের কথা, সেগুলো খসড়া তালিকা যখন বেরোবে তখন ওগুলো লেখা উঠবে, পরে ফাইনাল লিস্টে ওটা একদম পুরো সংশোধন হয়ে বেরিয়ে আসবে। কারণ যেই সমস্তগুলো ভুল হয়েছে, হ্যাঁ সেই সমস্ত ভুল 9 তারিখের পরে যতটুকু শোনা যাচ্ছে এখনো পর্যন্ত এইটা অপশন আসবে, সেইগুলো আবার করা হবে। যেহেতু আমি আজকে ফর্ম সাবমিট করতে গিয়ে একটা ফর্ম ভুল করে ফেলেছি, আমি যেহেতু ম্যাপিং হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমাদের, কারণ খুব প্রেশার সবাই জানেন। হ্যাঁ, বিশেষ করে এইবার হচ্ছে অনলাইন যে সমস্ত এগুলো বলা হচ্ছে, অনলাইনে যে অপশনটা ছিল, হ্যাঁ এই নিয়ে যে কি হবে অনলাইন নিয়ে সেটা এখনো পর্যন্ত বলা আছে। ইলেকশন কমিশনে ভালো করে জানে যে মাঝে দুদিনের জন্য যে অপশনটা ছিল, দুদিন কি একদিনের জন্য, সেই অপশনটা কিন্তু এখন তুলে দিয়েছে। এখন মানে আরও একটা অপশন কম দেখা যাচ্ছে। প্রথম যে অপশন ছিল তার থেকেও একটা কম। মানে কোন সমস্ত ফর্মগুলো আমরা সাবমিট করতে পারছি সেগুলো বুঝতে পারছি না। হ্যাঁ, মানে আমাদের ফর্ম গুনে গুনে কাজ করতে হচ্ছে, আর ওখান থেকে কিছু গুনে গুনে, মানে অত ফর্ম তো গোনা কোনো প্রকার সম্ভব না। অনেক ফর্ম আছে যেগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছে আমরা, মৃত ভোটার আছে, ট্রান্সফার ভোটার আছে, হ্যাঁ ডাবল ভোটার আছে, এই সমস্ত ভোটার তো অনেক অনেক ভোটারই আছে, সেই সমস্তগুলোর মধ্যে খুঁজে পাওয়া খুবই সমস্যা। আপনাদেরকে একটা কথা আমি জানি রাখি, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, ম্যাপিং যদি হয়ে যায়, আশা করা যায় যে হিয়ারিংয়ে ডাক আসবে না। হ্যাঁ, এবার ম্যাপিং কিন্তু পুরোপুরি বিএলওদের হাতে, যতটুকু যা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত। তার কারণটা হচ্ছে যদি কোনো বিএলও মনে করে থাকেন যে আমি ওর ইচ্ছাকৃত ম্যাপিং করাবো না, আর যদি কোনো বিএলও মনে করে থাকেন যে আমি ওকে ইচ্ছাকৃতভাবে ম্যাপিং করিয়ে দেবো যদি কোনো প্রকারের খবর যায়, সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ কোনো বিএলও আশা করা যায় সমাজের শিক্ষিত যে সমস্ত মাস্টার যেগুলো আছেন, মাস্টার ব্যক্তিগণদেরই দিয়ে বিএলও আপাতত হয়েছেন, তা আশা করা যায় এই সমস্ত রিস্ক কেউ কোনো সময় নেবেন না। কারণ ইলেকশন কমিশনের অনেক হাতে অনেক ক্ষমতা আছে, চাকরি যখন তখন মানুষ হারাতে পারে। হ্যাঁ, আজকে আমাদের পঞ্চায়েতে যে সমস্ত ইলেকশন কমিশনের হায়ার অথরিটি এসেছিলেন, তারা অনেক কথাবার্তা বলে গেছেন এই সমস্ত সম্পর্কে। হ্যাঁ, এইবার কথা বলা আসে যে ফর্ম যে বারংবার একই কথাবার্তা আসছে, কাটাকুটি ওই নিয়ে কোনো কথাবার্তা আমি অনেকদিন আগে বলেছি। যতটুকু পারে আপনারা হোয়াইট নাম মেরে নেন। হ্যাঁ, মানে আমি নিজে আমার ফর্ম সাবমিট এখনো করতে পারিনি, সাবমিট করবো এখনো পর্যন্ত। আমার বাড়ির প্রায় সমস্ত ফর্মই প্রায় সাবমিট করা হয়ে গেছে, আমার নিজের ফর্মটা এখনো বাকি আছে। তার কারণটা হচ্ছে আমার যে ছবি সেটা তোলা নেই, আমার সেই ছবিটা এখন মারতে হবে। হ্যাঁ, কালকে যত সম্ভব 25, কালকে লাস্ট ডেট আমাদের, কালকে সারাদিনের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে যে করে হোক না কেন। এবার খাতার অনেক কাজ বাকি আছে, অনেক কিছু আলাদা করতে হবে। হ্যাঁ, যে সমস্ত বিওরা আগের থেকে কাজ কমপ্লিট করে ফেলেছেন তাদের ভোটার সঙ্গে কতটা জানি না, কিন্তু আমাদের এখানে 1150 প্লাস প্রায় ভোটার আছে। ওই কারণে সমস্যা হচ্ছে। এখন কথা হচ্ছে এটা, আমি আমার ভিডিওতে আজকে অনেক কমেন্ট এসেছিলো, কিন্তু সমস্ত কমেন্টের আমি রিপ্লাই দিতে পেরেছি কিনা আমি বলতে পারবো না। কাজের খুব প্রেশার চলার জন্য ওই কারণে কিন্তু আমি আজকে সারাদিন তেমন কোনোভাবে ভিডিও আপলোড করতেও পারিনি, ভিডিও করতেও পারিনি। এখন রাত্রেবেলা প্রায় 1টা বাজে, এখন এই অবস্থায় আমি করছি, কারণ আরাম প্রিয় হলে কাজ করা যায় না। এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে অনেকে বলছেন যে 2002-এর আগে জমির দলিল আছে কি না আছে, জমির দলিল এখন অ্যাড করা হয়নি। আপনার স্কুল সার্টিফিকেট বা সত্যি কথা বলতে যদি আপনারা মাধ্যমিক পাস থেকে স্টার্ট করে, মানে বোর্ড সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট কিন্তু অনেক ইচ্ছা করলে পেতে পারে, কিন্তু বোর্ড সার্টিফিকেটটা পাওয়া খুব কষ্টকর। ওই কারণে ইলেকশন কমিশন বোর্ড সার্টিফিকেটটাকে সিলেকশন করেছেন। না হলে ওই অন্য সার্টিফিকেট অনেকে আছেন। আজকে আমি আমার একটা সার্টিফিকেট, সেই মানুষটা 1968-এ জন্ম, আর 1988-এ 4 পাস করেছে, মানে 20 ইয়ার্স গ্যাপ।
এর মধ্যে কি করে হলো কিছু বুঝতে পারলাম না। ওটা মানে আমরা করেছি, আর আমাদের বারংবার বলে দিচ্ছি যদি কোনো সন্দেহজনক হয়ে থাকে আপনারা সেটা হাতে হ্যান্ডেল করবেন না, আপনারা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। উপর থেকে বলেছেন সেটা ওনারা হ্যান্ডেল করবেন, আমাদের হাতে অতটা ক্ষমতা নেই। জাস্ট উপর থেকে যতটা আমরা পারি ততটাই আমরা দেখবো। এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক দলের একটা প্রেশার থাকে, সেটা আপনারা ভালো করে জানেন যে সমস্ত কিছুই আমাদের ভারতবর্ষের রাজনীতির উপরেই চলে। কারণ রাজনীতিকে খুব গুরুত্ব দেওয়া হয়, তা না হলে হচ্ছে এই সমস্ত ভোটার আপনি খেয়াল করে দেখেন। আমাদের পশ্চিমবঙ্গে যে আমার স্কুলের 4টে টিচার আছেন, আমি প্রাইমারি স্কুলের টিচার, তার মধ্যে 3 টিচার আমরা বিলের মধ্যে পড়ে গেছে, একটা টিচার রয়েছে আপাতত। স্কুলের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ। তা এখন কথা হচ্ছে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট করবেন। কারণ কোশ্চেনের ধরন আমি আর বলতে পারছি না, প্রচুর কোশ্চেন আছে, অনেক মানুষ আছেন, নানান ধরনের প্রশ্ন। এবার একটা কথা, যদি 2002 সালে কোনো লিঙ্ক থেকে থাকে, দাদু হোক ঠাকুমা হোক, মানে কোনো কিছু আপনারা কোনো ভয় করবেন না, বাস্তব কথা বলছি, ভয় করবেন না। লিঙ্ক যখন থেকে থাকে আপনাদের কিন্তু ডাক না আসার চান্স 99.9%। এইবারে যদি কোনো বিএলও কোন সমস্ত কিছু মানে আসবে, কারণ আমাদের গ্রামে একজন, আমি আগের ভিডিওয়ে বলেছি, একজন আছেন যে বাবার দুটো নাম হচ্ছে তোলা নাম আর একটা সমাজে প্রচলিত নাম। সমাজে প্রচলিত নাম নিয়ে বাবার ভোট করা, আর ছেলে বা মেয়ে যারা ভোট করেছেন তার বাবার তোলা নাম নিয়ে ভোট করেছেন, মানে যেটা ভালো নাম। এইবারে ছেলে মেয়েদের নামের সঙ্গে বাবার নামের সঙ্গে বাবার যে বর্তমানে ভোটার নাম্বার মিলছে না, এইসব যদি এইগুলো আমি লিঙ্ক করাই, যদি লিঙ্ক করে তাহলে কিন্তু আমার সমস্যা আছে। কারণ টাইটেল একটু আগে পিছিয়ে হলো বা নামের অক্ষর ভুল টুল হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা মানুষ যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু সমস্যা আছে। ওই কারণে যদি প্রমাণ দেখানো যায়, কারণ আমার যেই বুটে যেটা আছে স্থানীয় প্রচুর, প্রায় ওনাদের যতটুকু ভোটার লিস্ট আমার দেখালেন 1956 থেকে ভোট আছে, 1956, 1971 অনেক লিস্ট আমাকে দেখিয়েছেন। আমি ওই সমস্ত দেখে আমাদের কোনো প্রয়োজন নেই, আপনি এখানে ওখানে কি সাবমিট করবেন, মানে আমাদের এই সমস্ত কিছু নেই। যতটুকু আমার লিঙ্ক করবো মানে পাবো, লিঙ্ক করবো, না হলে ছেড়ে দেবো। তা এটাই হচ্ছে ব্যাপার। এইবারে আপনারা যারা মনে করবেন যে আপনাদের হিয়ারিং এর ডাক আসবে, লিঙ্ক না করলে কিন্তু হিয়ারিং এর ডাক আসবে, এটা হচ্ছে কনফার্ম। আর বাদ বাকি যদি কোনো বিরো সাহেব ভুলবশত কোনো নামের লিঙ্কিং বা কোনো কিছু উল্টো পাল্টা হয়ে গেছে, সেই সমস্তগুলো হিয়ারিং এ ডাক আসবে। হিয়ারিং যখন আসবেন আপনারা বারংবার বলছি, কাগজপত্র যত কিছু আছে সমস্ত কিছু আপনাদের সব প্রমাণ হাতে রাখবেন। সমস্ত প্রমাণ হাতে রেখে তারপরে যেতে হবে হিয়ারিংয়ে। 1 সপ্তাহ সময় আছে আপাতত, এখনো পর্যন্ত এই নোটিশ আছে। আর হিয়ারিং হলেই যে মানে আপনার ভোট কাটা যাবে তেমন কিছু না। আপনারা ভালো করে জানেন যে 2002 সালে টোটাল 79,000 ভোটার ফার্স্ট অ্যাটেম্পটে বাদ গেছিল, তার মধ্যে 53,000 প্লাস 19,000। 53,000 যারা আছে তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। 19,000 যারা ছিল তারা হচ্ছে মৃত ভোটার বা ট্রান্সফার ভোটার, ডাবল ভোটার এমন ছিল। তারপরে সেটাকে সংশোধন করে লাস্টে 24 lakhs এসেছিল, সরি ওটা হচ্ছে 1000 lakhs হবে টোটাল, 79 lakhs, সেখান থেকে 19 lakhs প্লাস 53 lakhs। সেটা সমস্ত কিছু লাস্টে ঠিকঠাক হয়ে লাস্টে 24 lakhs চলে এসেছিল, মানে 24 lakhs লাস্টে বাদ গেছিল। তার মানে হচ্ছে 69 থেকে 24 যদি বাদ দেওয়া হয় 45 lakhs ভোটার পরে অ্যাড করা হয়েছে। তো ওই সমস্ত ভয় পাওয়ার কোনো কারণ কিছু নেই। যেগুলো মোটামুটি পুরোপুরিভাবে কোনো লিঙ্ক দেখাতে পারবেন না তাদের কি করবেন কি না করবেন সেটা গভর্নমেন্টের ব্যাপার বা ইলেকশন কমিশনের ব্যাপার, আমাদের বলার কিছু নেই। কিন্তু কোনগুলো লিঙ্ক হবে, কোনো লিঙ্ক হবে না, কিন্তু এইগুলো আমরা বলতে পারি, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমাদের সঙ্গে জুড়ে থাকবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ।